अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खैरि खल्किहि मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मिनल लैलि फतहज्जद बिहि नाफिलतल लक आसा अन यबअसक रब्बुक मकामम महमूदा। সুপ্রিয় ভিউয়ার্স, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতিরিক্ত একটি ইবাদত হিসেবে তাহাজ্জুদের নামাজের দায়িত্ব ছিল। উম্মতে মুহাম্মদের জন্য সেটি সুন্নত হিসাবে সাব্যস্ত। তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেন তারাই একমাত্র আদায় করতে পারে। সেই শেষ রাত্রের ইবাদতটি আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক দান করুন। তাহাজ্জুদের সময়ের 2টি রাকাত সারা রাত্রর নফল ইবাদত। সারা দুনিয়া এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে, তা থেকে উত্তম হতে পারে। সেই সময় একমাত্র আল্লাহর কাছে চাওয়ার, গোপনীয়ভাবে চাওয়ার, একান্তে চাওয়ার সুযোগ, সেই সময় দোয়া কবুল হয়। আমরা আজকে যে প্রসঙ্গটি বলতে চাইব সেটি হচ্ছে, যারা তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমায় যে আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তারপরেও ঘুমের কারণে সে পড়তে পারে না, ঘুমের কারণে সে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেনি। তাহাজ্জুদের 2 রাকাত, 4 রাকাত, এভাবে করে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। যে ব্যক্তি ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করবেন এবং সেই ঘুমটি তার জন্য সদকায় পরিণত করে দেবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আর ঘুমটি হবে তার জন্য সদকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি সুসংবাদ হলো, যারা তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত কিন্তু বার্ধক্যের কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, তাদেরকেও আল্লাহ তাআলা প্রতি রাত্রে ফেরেশতাদেরকে ঘোষণা দেন, উকতুবু লিআবদি, আমার বান্দার জন্য লিখে দাও তাহাজ্জুদের সওয়াব। কতই না মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিকে করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইমানদার এবং নেক আমল যারা করে তাদেরকে অচিরেই গভীর বন্ধুত্ব স্থাপনে আবদ্ধ করবেন, গভীর বন্ধুত্ব স্থাপন করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মানুষের আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। এক হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে সজাগ হয়েছে। দ্বিতীয়, শিশু, যতক্ষণ না সে বালিগ হয়েছে। তৃতীয় হচ্ছে পাগল, যতক্ষণ না সে সুস্থ জ্ঞানে ফিরে এসেছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি ঘুমিয়ে গেল, নামাজের সময় চলে গেল তার ঘুমের কারণে, অথবা ভুলে গেল, যে সময় তার ঘুম ভাঙলো অথবা যে সময় তার স্মরণ হলো, সেই সময় হচ্ছে তার নামাজের সময়। কিন্তু আমরা যেন গাফলতি না করি, নামাজ কোনো অবস্থায় যেন না ছাড়ি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কোনো কারণে যদি চলে যায়, তাহলে ঘুম ভাঙ্গার পরেই বা ভুলে যাওয়ার থেকে স্মরণ হওয়ার পরেই যেন আমরা নামাজটি আদায় করতে পারি। আমাদের আল্লাহ তৌফিক দান করুন, আমিন।